বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আছি আজ তোমাদের সাথে ফারুক স্যার, জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয় থেকে। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত, এবং আমরা আজকে অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। এবং 4-এ আমরা এর আগে আরও কিছু ক্লাস করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 17 থেকে। তো তোমাদেরকে আমি বলবো যে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের এই বইটা, তারপর খাতা কলম এইগুলো নিয়ে গুছিয়ে তোমরা পড়ার টেবিলে বসো, দেন আমার ক্লাসটি উপভোগ করো। তো চলো আমরা শুরু করি। আমাদের 17 সমস্যা হচ্ছে সমাধান করো প্রদত্ত সমীকরণ to the power x equal হচ্ছে 8, অর্থাৎ x এর মান আমাদেরকে এখানে সমাধান করে বের করতে হবে। তো এটা করার জন্য দেখো আমাদের এখানে আমরা একটা সূত্র এখানে চিন্তা করব, সেটা হচ্ছে, তোমরা একটু মনে রাখবে এটা, যে যদি a to the power x equal a to the power y হয়, that means বেস যদি একই হয়, সেক্ষেত্রে পাওয়ার দুইটা সমান হবে। এই থিওরিটা তোমরা একটু মনে রাখবে, তাহলে তোমাদের জন্য এই সমস্যাগুলো সমাধান করা সহজ হবে। এই থিওরি অনুযায়ী আমাদের দুই পাশে বেসকে এক করতে হবে। এক করার জন্য তোমরা 4কে লিখতে পারো 2 স্কোয়ার, তার উপরে পাওয়ার রয়েছে x, আর 8কে লেখা যায় 2 কিউব। দেখো এই পাশে বেস চলে আসছে 2, এই পাশে বেস হচ্ছে 2, তাহলে আমাদের ডবল পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হয়, টুয়াইস x ইকুয়াল হচ্ছে 2 কিউব। এখন দেখো যে আমাদের এখানে যেমন a ছিল, এখানে চলে আসছে 2 এবং 2, তাহলে বেস যেহেতু সমান, পাওয়ারগুলোকে আমরা সমান লিখতে পারি। আমাদের এখানে হবে twice x equal 3, এবার x কে আমরা রেখে দিলাম 3/2। সুতরাং নির্ণেয় সমাধান হচ্ছে x equal 3/2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো একটু তুলে নাও, তারপর আমরা সামনের দিকে যাবো, আরো সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের তোলা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 18 নং সমস্যাটি নিজে নিজে করার চেষ্টা করবে। আমরা একটু 19 নম্বর সমস্যাটা একটু দেখি। 19 নং, প্রদত্ত সমীকরণ √3 হোল টু দ্য পাওয়ার x plus 1 ইকুয়াল হচ্ছে √3 হোল টু দ্য পাওয়ার twice x minus 1। এই সমস্যাটি আমরা সমাধান করবো এবার। তোমরা জানো যে রুট হচ্ছে ভগ্নাংশ পাওয়ারের চিহ্ন, অর্থাৎ যখন আমাদের শুধুমাত্র কোনো রাশির উপরে রুট থাকে, তাহলে তার পাওয়ার হয় হাফ। আর আমরা জানি যে মনে করো এখানে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, যেমন এখানে n, সেক্ষেত্রে পাওয়ার হবে 1/n। এখন এই কনসেপ্ট অনুসারে আমাদের এখানে 3 পাওয়ার হবে হাফ, তার উপর আমাদের পাওয়ার রয়েছে x plus 1।
এখানে আমাদের পাওয়ার হবে 1/3, তার উপর পাওয়ার রয়েছে twice x minus 1। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছ। এবার আমরা জানি যে ডবল পাওয়ার থেকে পাওয়ারে গুণ হয়। তো এখানে একটা সমস্যা হচ্ছে, একটা হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। সেক্ষেত্রে এই ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা যখন আমরা গুণ করব তখন কিন্তু অবশ্যই ভগ্নাংশটা লবের সাথে গুণ হবে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এখানে হয়ে যাবে x + 1/2, এখানে হবে twice x minus 1/3। এবার তোমরা জানো যে বেস যদি একই হয় তার পাওয়ারগুলো সমান হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x + 1/2 ইকুয়াল হচ্ছে twice x minus 1/3। এবার আসো আমরা আড়াআড়ি গুণ করি। আড়াআড়ি গুণ করলে 2 দ্বারা যদি দুইটাকে গুণ করি আমাদের হবে 4x minus 2। 3 দ্বারা যদি এখানে গুণ করি তাহলে হবে thrice x plus 3। এবার আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, 4x, এটা প্লাস, এই পাশে আসলে মাইনাস 3, আর এটা মাইনাস, এই পাশে গেলে প্লাস। 4x থেকে মাইনাস 3x চলে গেলে থাকবে শুধু x, 3 + 2 মানে হচ্ছে 5। সুতরাং আমাদের নির্ণয় সমাধান হচ্ছে x ইকুয়াল। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটু তুলে নাও, তারপরে আমরা নেক্সট সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের তোলা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আরেকটি ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 20 নং প্রদত্ত সমীকরণ টু দ্য পাওয়ার x প্লাস টু দ্য পাওয়ার 1 - x ইকুয়াল হচ্ছে 3।
এই সমস্যাটির সমাধান করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, যে আমাদের এখানে যেহেতু পাওয়ারটা ভাগ আছে, বিয়োগ আছে, বিয়োগ থাকলে পাওয়ার কি হয়? ভাগ হয়। তাহলে 2 টু দ্য পাওয়ার 1 কে আর লেখার প্রয়োজন নাই। 2 টু দ্য পাওয়ার x ইকুয়াল হচ্ছে 3। এবার আমরা একটা কাজ করি, একটু ধরে নিই, তাহলে আমাদের একটু সহজ হবে। যে আমরা ধরি, মনে করো 2 টু দ্য পাওয়ার x ইকুয়াল হচ্ছে a। যদি আমরা এটা ধরি তাহলে আমাদের এখানে আসবে a প্লাস 2/a ইকুয়াল হচ্ছে 3। এবার আমাদের যে নর্মাল নিয়মগুলো রয়েছে, আমরা প্রথমে লসাগু করব। লসাগু হচ্ছে a, তাহলে a আইসা পূর্ণ সংখ্যার সাথে গুণ হবে, a স্কোয়ার প্লাস a মিলে গেল, থাকবে 2 ইকুয়াল হচ্ছে 3। আর গুণ করলে হবে a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 5a। এটা প্লাস এই পাশে নিয়ে আসো, মাইনাস 5a প্লাস 2 ইকুয়াল 0। শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। একটু তোলো, তারপর আমরা সামনে সলভ করতেছি। তোমরা নিশ্চয়ই মিডল টার্ম সম্পর্কে জানো, যে আমাদের এই যেখানে যে মধ্যপদ রয়েছে সেটাকে ভাঙাতে হবে। তো আমরা যদি ভাঙাই, a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। দুইটার একটা মিলে কয়টা হবে? আবার 3টা। এগুলো তোমরা ছোট ক্লাসে পুরো ডিটেলস করে এসেছো, কিভাবে ভাঙাতে হয়, নিয়মটা কি। আমি এখানে আর আলোচনা করলাম না, তাহলে অনেক জটিল মনে হবে তোমাদের কাছে। তো তোমরা যদি মিডল টার্ম কিভাবে করতে হয় সেটা যদি তোমরা না বুঝে থাকো, এই ব্যাপারে আরো ক্লাস রয়েছে আমার, সেগুলো তোমরা দেখে আসো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক, এগুলো আসলে ছোট ক্লাসের কনসেপ্ট। আমরা এখান থেকে যদি a কমন নিই, তাহলে a মাইনাস 2, আর এখান থেকে যদি আমরা মাইনাস 1 কমন নিই, যেহেতু কিছু কমন যায় না তাহলে 1 নিতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস a প্লাসে মাইনাসে মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। এবার a মাইনাস 2 কমন যায়, থাকে a মাইনাস 1 ইকুয়াল 0। দুইটা রাশির গুণফল যখন 0 হয় তখন একটা রাশি অবশ্যই 0 হতে হবে, অথবা দুইটাই 0 হতে হবে। কারণ আমরা জানি যে 0-র সাথে কোনো কিছু গুণ করলে হবে 0, অথবা কোনো কিছুর সাথে 0 গুণ করলে হবে 0, অথবা 0 গুণ করলে কি হয়? 0। এই থিওরি অনুযায়ী হয় এটা 0 হবে, অথবা এটা 0 হবে, অথবা উভয়টাই কি 0 হবে। আমরা দেখতে পারি হয় a মাইনাস 2 ইকুয়াল 0, অথবা a মাইনাস 1 ইকুয়াল 0। a মাইনাস 2 যদি 0 হয়, a এর মান কত আসে? 2। আর যদি a মাইনাস 1 0 হয়, তাহলে এর মান আসে কত? 1। এবার তোমরা একটু পাঠ্যবইয়ের দিকে খেয়াল করো। এ কিন্তু আমরা ধরে নিয়েছিলাম আমাদের সুবিধার্থে, সেটা কিন্তু সমস্যা তো ছিল না। তো এখন আমরা যেহেতু ফিনিশিং এ চলে আসছি প্রায়, এর মানটাকে ফেরত দিতে হবে। তাহলে আমরা কি ধরেছিলাম তোমরা একটু খেয়াল করো, 2 টু দ্য পাওয়ার x, 2 টু দ্য পাওয়ার x কে a ধরেছিলাম। তাহলে এখানে এর পরিবর্তে আমি প্রথমে এই অংশটা সলভ করতেছি, তারপর তো এটা দেখাবো। তাহলে 2 টু দ্য পাওয়ার x ইকুয়াল হচ্ছে 2। এবার দুই পাশে বেজ 1, তাহলে পাওয়ারগুলো কি হবে? সমান হবে, x এর মান হবে 1, তাহলে এখানে 2 এর পাওয়ার হচ্ছে 1। আর যদি এই অংশটা চিন্তা করি, তাহলে হবে 2 টু দ্য পাওয়ার x ইকুয়াল হচ্ছে, এখানে হচ্ছে 1, কিন্তু আমাদের এখানে বেস কত? 2। তো আমরা যদি চাই যে আমাদের বেসটা 2 হয়ে যায়, তাহলে কিন্তু আমরা 2 টু দ্য পাওয়ার 0 লিখতে পারি। কারণ কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় কত? 1। এই ক্ষেত্রে আমাদের যে সুবিধাটা হলো,
যে দুই পাশে একই বেস চলে আসছে, তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল 0। সুতরাং নির্ণেয় সমাধান হচ্ছে x এর মান 0 এবং দুইটাই হতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো যদি বুঝে থাকো তোমরা একটু তুলে নাও, এরপর আমরা সামনের দিকে যাচ্ছি। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে 17 থেকে 20 পর্যন্ত, এবং আজকে আমাদের পাঠ্য বইয়ের যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান হয়ে গেল আজকে পর্যন্ত। আগামী ক্লাস থেকে আমরা সৃজনশীল শুরু করবো এই অধ্যায়ের। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।